হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ ঘরোয়াভাবে একটু কচুর শাক বানাবো। তো এখানে দেখো কচুরগুলোকে নেওয়া হয়েছে। এখন এগুলোকে ভালো করে কেটে নেব, তারপর ধুয়ে টুয়ে নেব। তো এখন কচুগুলোকে কাটা হচ্ছে। আর ওই যে মোটাটাকে কাটা হবে না, ওই যে এতটুকুনকে কেটে নেব। তো এইভাবে কচুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে অনেকবার। ধুয়ে নিয়ে তারপর এখন দেখো কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, আর এখন একটু হলুদ দিয়ে দেবো। তো হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। আর এখানে দেখো মানে ছোলা এটা সিদ্ধ করা আছে। তারপর কি করছি দেখাচ্ছি। তো কচুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব, নিয়ে এটাকে ছেঁকে নেব। তো দেখো ভালো করে একটু ঢেকে দিচ্ছি, তো ভালো করে একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এখন ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে জলটাকে মানে ঝাড়িয়ে নিচ্ছি। আর এখন এখানে দেখো ওই ইলিশ মাছের মাথা নিয়েছি, আর এখানে ছোলা নিয়েছি। তো এখানে একটাভাবে নিরামিষ করবো অল্প, আর একটুখানি ইলিশ মাছের মাথা দিয়ে করব। তো এখানে নিরামিষ মানে কোনো ছোঁয়াছুঁই না, মানে সে ইলিশ মাছ খায় না আর কি আমার মেয়েটা। তো ওর জন্য একটু বানাচ্ছি, তো বানালাম তো অত খাবেই না হয়তো, তো অল্প একটু রাখবো তাও, এই জন্য একটু ছোলা দিয়ে বানাবো। তো এখন একটু দেখো তেজপাতা শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। জিরে ফোড়ন দিয়ে তো সবগুলো কচুর শাকই এখন এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম সব শাকগুলো, দিয়ে এখন ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু খুন্তি দিয়ে একটু টিপে টিপে দিয়ে মানে দিয়ে এইভাবে করে দিচ্ছি, কারণ কি যাতে যেগুলো দানা দানা আছে ওগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, মানে একটু মিশিয়ে মিশিয়ে নিচ্ছি আর কি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি সবগুলোর মধ্যে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিব, তার আগে একটু ঢেকে দিয়েছি। আর এদিকে দেখো আর একটা কড়াইতে আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি, নাহলে তো দেরি হয়ে যাবে। আবার গন্ধ পেলে তো খাবে না, ওই জন্য ওই কড়াইতে আর করলাম না, এটার মধ্যে ভেজে নিচ্ছি মাথাটা। আর এখন দেখো এটা উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 5-6টা, দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটু যাতে মজে যায় সেই জন্য আবার একটু ঢেকে দিলাম। এখন অল্প একটু মানে বেশিটাই উঠিয়ে নেব, এটা আমাদের দুজনের জন্য উঠিয়ে নিচ্ছি, আর মেটটা আলাদা করে রাখবো। কিন্তু বানানো হয়েছিল, কিন্তু ও কিন্তু আর খায়নি, তবু আমি রাখি দেখি যদি খায়, সেই কারণে। তো লঙ্কাটা উঠিয়ে নিচ্ছি, আবার ঝাল হলে খাবে না।
তো এইটুকুন বানাচ্ছি। তো এইভাবে এখন এর মধ্যে ছোলা মানে সেদ্ধ ছোলাগুলো দিয়ে দিলাম। সেদ্ধ ছোলাগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। আর এখানে একটু দারচিনি দিয়ে দিলাম। অল্প ঘি দিয়েছি, আর একটু ঘি দেব। আর দু এক টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। আর এখন একটু জিরে ফোড়ন দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আর একটু ঘি দিয়ে দিলাম। আগে অল্প দিয়েছিলাম, এখন অল্প দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নিরামিষ রান্নাটা করে ফেললাম। করে এখন এটাকে উঠিয়ে নেব। আর এখন ওই মাছ দিয়ে যেটা বানাবো সেটা এখন দেব। এটা হয়ে গেল। আর একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আর একটু মিশিয়ে নিয়ে এখন নামিয়ে নেব। আর এখন এই যে আমাদেরটা দিয়ে দিলাম, যেটা মাছের মাথা দিয়ে বানাবো। দিয়ে এখন এটাকে এখন একটু শুকিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মজিয়ে নিয়ে এখন এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। তো মাছের মাথাটা দিয়ে এখন ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু নরম হবার জন্য আবার একটু ঢেকে দেব, নাহলে তো মাছের মাথাটা ভাঙবে না। তো বন্ধুরা ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা উঠিয়ে একটু সামান্য চিনি দিয়ে দিলাম, আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আর ওই মাছের মাথাটা আর ভাঙবো না, কারণ ওখানে অনেকটা ছোট ছোট কাটা আছে। তারপর আবার গলায় টলায় লেগে গেলে মুশকিল, সেই জন্য মাছের মাথাটা হাজব্যান্ডকে দিয়ে দেবো। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি নামিয়ে নেব। তো আরেকটু ঢেকে দিয়েছি। দেখো একদম হয়ে গেছে। এখন আরেকটু শুকিয়ে নেব, শুকিয়ে তারপর নামিয়ে নেব। তো এইভাবে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে নতুন বন্ধুরা। আর পুরনো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের সঙ্গে থাকবো। তো এইভাবে নিরামিষ আর আমিষটা বেরিয়ে নিলাম। এটা হচ্ছে নিরামিষ আর এটা হচ্ছে আমিষটা। তো এইভাবে আমার কচুর শাক রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমরা সবাই আমার পাশে থেকো। নমস্কার।